আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার। ভাবুন তো, একদিনের শেষে চারপাশে সবাই ব্যস্ত, কেউ আড্ডায়, কেউ হাসিতে, কেউ ভবিষ্যতের পরিকল্পনায়। আপনি সেখানে বসে আছেন, কিন্তু আপনার মন অন্য কোথাও। আপনি মানুষের ভিড়ে থেকেও একা থাকতে চাইছেন না। এটা মানুষের প্রতি অপছন্দ নয়, বরং একা থাকলেই আপনি সবচেয়ে জীবন্ত মনে করেন নিজেকে খুঁজে পান, আসল সত্তাটাকে আবিষ্কার করেন। অনেকেই এই অনুভূতিকে ভুল বোঝে। তারা ভাবে আপনি হয়তো অ্যান্টি সোশ্যাল বা অদ্ভুত, কিন্তু তারা জানে না, আপনার একা থাকার ইচ্ছা কোনো দুর্বলতা নয়, বরং এটা আপনার ভেতরের শক্তির প্রকাশ। আর ইসলাম এটাকে ছোট করে দেখে না, বরং স্বীকার করে, এমনকি প্রশংসাও করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মুসলিম সে যে মানুষকে তার হাত এবং জিহ্বা থেকে নিরাপদ রাখে। সহিহ বুখারী। মানে হলো, আপনার একা থাকা অনেক সময় অন্যকে কষ্ট দেওয়ার এক মাধ্যম, কারণ আপনি ভান করা, মিথ্যা প্রশংসা, অপ্রয়োজনীয় সম্পর্ক এসবের ভিড়ে থাকতে চান না। আপনি চান কিছু সম্পর্ক যা সত্যিকারের, যেখানে আল্লাহর সন্তুষ্টি থাকবে। আল্লাহ কুরআনে বলেন, হে মানবজাতি, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে পরহেজগার। সূরা হুজুরাত। এই আয়াত আমাদের শেখায়, সম্পর্ক বাহ্যিক নয়, অন্তরের। আজকের দুনিয়ায় হাজার ফলোয়ারও থাকতে পারে, কিন্তু হয়তো একজনও নেই যে সত্যিকার অর্থে আপনার জন্য দোয়া করবে। তাই একা থাকার মানে হলো, আপনি ফাঁকা প্রশংসায় ভেসে না গিয়ে গভীরতা খুঁজছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে, তাই তোমাদের প্রত্যেকে লক্ষ্য করুক সে কাকে বন্ধু বানাচ্ছে। আবু দাউদ, তিরমিজি। এখানে স্পষ্ট বলা হলো, সংখ্যা নয়, মান গুরুত্বপূর্ণ। বন্ধুত্ব চাইলে এমন কারো সাথে করুন যে আপনাকে আল্লাহর কথা মনে করাবে। এখন একটু ভাবুন হেরা গুহার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ থেকে দূরে গিয়ে নির্জনতা খুঁজতেন। কেন? কারণ সেই একাকিত্ব তাকে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছিল। তিনি নীরবতার মাঝে চিন্তা করতেন, মনোযোগ দিতেন, প্রস্তুতি নিতেন, আর সেই নীরবতা থেকেই শুরু হলো নবুয়তের আলো। আল্লাহ বলেন, তোমরা সবাই আল্লাহর রজ্জু রশিকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হইও না। সূরা আল ইমরান 3:103। মানে হলো, একাকিত্ব মানেই সমাজ থেকে বিচ্ছিন্নতা নয়, বরং সেটা আত্মাকে শক্তিশালী করার প্রস্তুতি, যাতে পরে উম্মার উপকার করা যায়। যারা নীরবতা ভালোবাসেন তারা নিজেদের নিয়ে ভাবেন, নিজেদের ভুল দেখে সেগুলো ঠিক করার চেষ্টা করেন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকেই দেখে নিক আগামী দিনের জন্য কি প্রস্তুত করেছে। সূরা হাশর 49-18। এটা আত্মসমালোচনা, নিজেকে পরীক্ষা করা, একটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দুর্বলতা স্বীকার করা, আর একা থাকার সময়টাই সেই সুযোগ এনে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং আল্লাহর কাছে অধিক প্রিয়। সহিহ মুসলিম। এই শক্তি কেবল শরীরের নয়, আত্মারও। যিনি নিজের ভুল মেনে নিয়ে আল্লাহর দিকে ফেরেন, তিনিই প্রকৃত শক্তিশালী। আজকের দুনিয়া শব্দে ভরা, মোবাইল নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, নতুন ট্রেন্ড, সব যেন আমাদের মনোযোগ চুরি করতে ব্যস্ত। আমরা স্ক্রল করতে করতে ঘন্টার পর ঘন্টা নষ্ট করছি, কিন্তু কুরআন খুলে পড়ার সময় পাচ্ছি না। আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবন কেবল খেলা ও বিনোদন, আর আখিরাতই প্রকৃত জীবন, যদি তারা জানত। সূরা আনকাবুত 29-64। এই আয়াত স্পষ্ট জানাচ্ছে, দুনিয়া ক্ষণস্থায়ী, আসল জীবন আখেরাত। তাহলে কেন আমরা ক্ষণস্থায়ী বিনোদনে হারিয়ে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বুদ্ধিমান মানুষ সে যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয়। ইবনে মাজাহ।
তাহলে যে মানুষ একা হয়ে নিজের উদ্দেশ্য মনে করে, মৃত্যুর কথা ভাবে, সে আসলে বুদ্ধিমান এবং তার একাকিত্বই তার শক্তি। শেষ কথা হলো, আপনার আলাদা পথ হয়তো সমাজ বুঝবে না, তবে মনে রাখবেন, ইসলাম আপনাকে সেই স্বাধীনতা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ায় থাকো এমনভাবে যেন তুমি একজন অপরিচিত বা পথিক। সহিহ বুখারী। অর্থাৎ দুনিয়ার জীবন সাময়িক, আসল গন্তব্য আখেরাত। তাহলে আপনার নীরবতা, আপনার একাকিত্ব সবই আপনাকে আখেরাতের জন্য প্রস্তুত করছে। আল্লাহ আমাদের সবাইকে সেই আলাদা বান্দাদের মধ্যে রাখুন, যারা দুনিয়ার ভিড় থেকে বের হয়ে তার কাছে ফিরে আসে। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের এই একাকিত্ব শুধু কিছু সময়ের নীরবতা নয়, এটা আসলে একটা জানালা, যেখান দিয়ে মানুষ নিজের ভেতরের জগৎকে দেখতে পায়। কেউ যখন ভিড় থেকে দূরে সরে যায়, তখন তার সামনে দুটো পথ খুলে যায়। একটা হলো শয়তানের খেলার মাঠ, আর একটা হলো আল্লাহর রহমতের দরজা। যে মানুষ একাকিত্বে নিজের চিন্তা, নিজের ভুল, নিজের গুনাহ নিয়ে ভাবতে শুরু করে, সে আসলে তওবার পথে হাঁটতে থাকে। আল্লাহ কোরআনে বলেন, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো হে মুমিনগণ, যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা নূর 24-31। এখানেই আসল রহস্য। একাকিত্ব আমাদের মনে করিয়ে দেয় কতদিন আমরা দুনিয়ার পিছনে ছুটে চলেছি, কিন্তু আখেরাতের জন্য কতটা প্রস্তুতি নিয়েছি। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার পা সরবে না যতক্ষণ না তাকে 4 বিষয় জিজ্ঞাসা করা হয়। তার জীবন কোথায় কাটিয়েছে, যৌবন কিসে নষ্ট করেছে, সম্পদ কোথায় উপার্জন করেছে ও কোথায় ব্যয় করেছে, এবং তার জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে। তিরমিজি। ভাবুন তো, আমরা প্রতিদিন কত ঘন্টা ফোনে কাটাচ্ছি, কত সময় অকারণে নষ্ট করছি, কিন্তু সেদিন আল্লাহ আমাদের প্রতিটি মুহূর্তের হিসাব চাইবেন। প্রিয় ভাই ও বোনেরা, অনেকেই ভাবে একা থাকা মানে দায়িত্ব এড়িয়ে চলা, কিন্তু সত্য হলো একাকিত্ব হলো দায়িত্বের প্রস্তুতি। রাসূলুল্লাহ একাকিত্বে সময় কাটাতেন, কিন্তু পরে তিনি পুরো দুনিয়ার দায়িত্ব নিলেন। তিনি উম্মাকে এক করলেন, তাদেরকে জান্নাতের পথে ডাকলেন। আপনিও যখন একা হন, তখন আসলে আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন। হয়তো আপনাকে আপনার পরিবারকে ভালোভাবে দেখাশোনা করতে হবে, হয়তো আপনাকে সমাজের জন্য কিছু করতে হবে, হয়তো আপনাকে দাওয়ার কাজে এগিয়ে যেতে হবে। আল্লাহ বলেন, সুতরাং কষ্টের সাথেই রয়েছে সুখ, নিশ্চয় কষ্টের সাথে আছে সুস্তি। সূরা ইনশিরাহ আয়াত 5-6। অর্থাৎ এই নীরবতা, এই সংগ্রাম, এই ধৈর্য সবই আল্লাহর বিশেষ পরিকল্পনা। তিনি হয়তো আপনাকে ভেতর থেকে গড়ে তুলছেন, যাতে আপনি অন্যদের জন্য আলো হয়ে উঠতে পারেন। আজকের দুনিয়া মানুষকে ভুলিয়ে দিচ্ছে তার আসল পরিচয়। আমরা যেন যন্ত্র হয়ে গেছি, কাজ, টাকা, আনন্দ, বিনোদন। কিন্তু একা হওয়ার মাধ্যমে মানুষ মনে করিয়ে দেয় নিজেকে, আমি দুনিয়ার জন্য না, আমি আখেরাতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। ইবনে মাজা। তাহলে যারা একা থেকে নিজের হিসাব করেন, নিজের ভুল দেখেন, আল্লাহর কাছে কান্না করেন, তাদের চেয়ে বুদ্ধিমান আর কেউ হতে পারে? প্রিয় ভাই ও বোনেরা, একাকিত্ব মানেই অন্ধকার নয়, একা থাকা মানেই দুর্বলতা নয়, বরং এটা এমন একটা আলো যা আপনাকে ভেতর থেকে শক্তি দেয়। আল্লাহর কাছে যে যত বেশি নির্ভর করেন, সে তত বেশি প্রশান্তি খুঁজে পান। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তাহলে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 65। আপনার একা থাকা মানে হলো আপনি অন্যের দৃষ্টিতে ভিন্ন, কিন্তু আল্লাহর কাছে আপনি বিশেষ। তাহলে চলুন আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদের সেই বান্দাদের মধ্যে রাখুন যারা ভিড় থেকে দূরে গিয়েও আপনার কাছে ফিরে আসে। আমাদের শক্তি দিন যাতে আমরা দুনিয়ার আওয়াজে হারিয়ে না যাই। আমাদের একাকিত্বকে এমন শক্তি বানান যা আমাদের আখেরাতের পথকে আলোকিত করবে। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি মনে করেন এই কথাগুলো আপনার জীবনে শান্তি দিয়েছে, তাহলে এটাকে অন্যদের সাথেও শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো চোখে আখেরাতের আলো জ্বালাতে পারে। লাবিব ইসলামিক টুনস চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।